এসেছি আমাদের কেরালা ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে। আশা করি সবাই আপনারা খুবই ভালো আছেন। পেরিয়ার থেকে আমরা এখন যাচ্ছি আলেপ্পিতে। গাড়ি থামিয়ে মাঝপথে চলছে আমাদের মধ্যাহ্ন ভোজের আয়োজন। এই হলো আমাদের আলেপ্পির হোটেল। জানেন তো, এই আলেপ্পিকেই বলা হয় প্রাচ্যের ভেনিস। কেরালার এই শহরটি কিন্তু বিখ্যাত হয়েছে ব্যাকওয়াটার এবং হাউসবোটের জন্য। এখন আমরা রয়েছি আরব সাগরের তীরে। এই পড়ন্ত বিকেলে প্রচুর মানুষ জমা হয়েছে আনন্দ করতে। বিচটি কিন্তু অসম্ভব সুন্দর আর বিশাল বড়। আর একটা ব্যাপার আমি খেয়াল করলাম, এখানকার ঢেউগুলো কিন্তু মারাত্মক। সাবধানে জলে যদি না নামা যায় তাহলে কিন্তু যখন তখন বিপদ হতে পারে। বিচ থেকে আমরা সোজা চলে এলাম এখানকার একটি শাড়ির কারখানায়। সাউথ ইন্ডিয়ান শাড়ির বিপুল সম্ভার রয়েছে এখানে। পছন্দ মতন বেশ কয়েকটি শাড়ি কিনে ফিরে গেলাম হোটেলে। গুড মর্নিং সবাইকে। আমরা এখন চলে যাচ্ছি কেরালার ভারকালা বিচে। আর আপাতত এখন আমরা পার হচ্ছি কেরালার বিখ্যাত একটি ব্যাকওয়াটার। ভারকালা বিচে ঢোকার রাস্তাটা কিন্তু অসাধারণ। দুদিকে শুদ্ধ নারকেল গাছ, কোথাও আবার সমুদ্রের পাশ দিয়েই রাস্তা তৈরি হয়ে গেছে। সব মিলিয়ে এক অসাধারণ অনুভূতি। ভারকালা বিচে যারা আসবেন তারা এই রাস্তার সৌন্দর্য উপভোগ করতে একদম ভুলবেন না কিন্তু। অবশেষে আমরা বিচে চলে এলাম। প্রতি বছরই হাজার হাজার বিদেশি পর্যটকেরা এখানে আসেন। এই বিচটির সাথে নর্থ গোয়ার বিচগুলোর একটা অদ্ভুত মিল রয়েছে।
এই বিচে আসতে গেলেও কিন্তু আপনাকে পাহাড়ের ঢাল বেয়ে নিচে নামতে হবে। এখানে থাকার জন্য রয়েছে নানা মানের বিভিন্ন রকমের হোটেল। আমরা অবশ্য এখানে নাইট স্টে করিনি, আমরা এখান থেকে চলে গেছিলাম কোভালাম বিচে। এখানে নানা রকমের ওয়াটার স্পোর্টসের ব্যবস্থাও রয়েছে। এছাড়াও আপনারা কিন্তু এখানে প্যারাগ্লাইডিংও করতে পারেন। তবে এখানে বিদেশি পর্যটকেরা বেশি আসার জন্য প্রত্যেকটি জিনিসপত্র বা হোটেলের কস্ট একটু বেশি। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা এবার রওনা দিলাম কোভালাম বিচে যাওয়ার উদ্দেশ্যে। এই হলো আমাদের কোভালামের হোটেল, একদম বিচের সামনাসামনি। হোটেলে ব্যাগপত্র রেখেই আমরা চলে এলাম বিচে। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে লাইট হাউস। লাইট হাউস থেকে চারিদিকটা দেখতে কিন্তু অসাধারণ লাগে। এই বিচে বসে থাকার জন্য মোটামুটি সারাদিনই চেয়ার পাতা থাকে। আপনারা চাইলে চেয়ার বুক করে সারা দিন এই সৌন্দর্য দেখতে পারবেন। এইটা হলো জেলিফিশ। এই কোভালাম বিচের গঠন কিন্তু অসাধারণ। এই বিচেও নানা ধরনের ওয়াটার স্পোর্টসের ব্যবস্থা রয়েছে। হাতে সময় থাকলে কয়েকশো টাকার বিনিময়ে আপনারা সেই মজা উপভোগ করতে পারেন। এই দেখুন কেরালার বিখ্যাত লালচে ধরনের ডাব। এই ডাবের শ্বাস বেশি থাকে না ঠিকই, তবে জল কিন্তু একেবারে ভরপুর। এই কেরালায় এলে বিভিন্ন স্বাদের মাছ কিন্তু একেবারেই হাতছাড়া করা যাবে না। সেই সাথে আপনাদেরকে বলবো অবশ্যই টেস্ট করবেন ক্র্যাব আর নানা ধরনের চিংড়ি মাছ। বিচের ধারেই রয়েছে নানা ধরনের অর্নামেন্টসের দোকান। এগুলো কিন্তু প্রত্যেকটাই সিলভার জুয়েলারি। রাতের দৃশ্যটা এক অদ্ভুত মায়াবী দৃশ্য, ঠিক যেন গোয়ার বিচগুলোর মতো রোমাঞ্চকর। আপনারা চাইলে পছন্দের মানুষের সাথে ক্যান্ডেল লাইট ডিনারে বসে পড়তে পারেন। এই দিন ছিল পূর্ণিমার রাত। আকাশে জ্বলজ্বল করছে চাঁদ, আর সেই সাথে সমুদ্রের গর্জন। গভীর রাত পর্যন্ত নাচে গানে সে এক যেন জমজমাট আসর। সত্যি কথা বলতে কি, বাড়ি আসার পরে এই সব মুহূর্ত আনন্দগুলোকে ভীষণ মিস করছি। আপনাদেরও কি এরকম মনে হয়? তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের অভিজ্ঞতার কথা শেয়ার করবেন।
গুড মর্নিং সবাইকে। আজকে আমরা যাব কেরালার বিখ্যাত মন্দির পদ্মনাভ স্বামী টেম্পলে। মন্দিরটি রয়েছে কেরালার রাজধানী তিরুবনন্তপুরমে। এই মন্দিরে প্রবেশ করতে গেলে ছেলেদেরকে ধুতি পরতে হবে এবং মেয়েদেরকে শাড়ি পরতে হবে। কোভালাম থেকে মন্দিরটির দূরত্ব খুব একটা বেশি নয়। এই হলো তিরুবনন্তপুরম বা ত্রিবন্দম শহর, আর সামনেই দেখা যাচ্ছে মন্দির। মন্দিরটি চেরা শৈলী এবং দ্রাবিড়ীয় স্থাপত্য শৈলীর একটি জটিল সংমিশ্রণে নির্মিত। আজকে আমরা চলে যাচ্ছি কোভালাম থেকে কন্যাকুমারী। ভ্রমণসূচি অনুযায়ী দুপুরে লাঞ্চ সেরেই আমরা কন্যাকুমারীর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আজকের এই ভিডিওটি আর বড় করছি না, কদিন পরেই কন্যাকুমারীর ভিডিও নিয়ে আবারও চলে আসব। আপাতত সবাইকে টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটা অবশ্যই দেখতে থাকবেন। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন।